আজিজ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা 2025 মাধ্যমিক পরীক্ষার এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের পেজ নাম্বার 225 এমসিকিউ এবং এসএকিউ অর্থাৎ বিভাগ ক এবং খ এর উত্তর সলভ করব। বিভাগ ক, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল, এটা হবে 1911। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ভারতে শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতির প্রবর্তক ছিল মেকলে। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সেটি হলো সপ্তদশ আইন। হিস্ট্রি অব বেঙ্গল এর রচয়িতা ছিল যদুনাথ সরকার। রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। মালগুজারি কথার অর্থ ছিল খাজনা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল 1858 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল অ্যালবার্ট হলে। ভারত সভার প্রথম অধিবেশন হয়েছিল অ্যালবার্ট হলে। 76-এর মন্বন্তরে মর্মস্পর্শী বর্ণনা রয়েছে, এটি হবে আনন্দমঠ উপন্যাসে। প্রথম বাঙালি প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্য। ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিল দেশপ্রাণ নামে। ভারতীয় প্রথম মে দিবস পালিত হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিল স্বামী সহজানন্দ সরস্বতী। এরপরে ভারতের বিপ্লববাদের জননী বলা হতো রুস্তম কামা। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে স্থানে, তা হলো তমলুক। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে। ভারতীয় স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বল্লভভাই প্যাটেল। নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত ছিল তা হলো দিল্লি চুক্তি। এরপরে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে 16টি প্রশ্নের উত্তর দাও। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক ছিল সত্যজিৎ রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিল নবগোপাল মিত্র। দামিন ই কোহ কথার অর্থ ছিল পাহাড়ের প্রান্তদেশ। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিল লর্ড ক্যানিং। এরপরে সত্য মিথ্যা নির্ণয় করো। ইউরাই অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা ছিল জগদীশচন্দ্র বসু, এটা হবে মিথ্যা। ভুল। জীবনের ঝরাপাতা এর লেখক আশাপূর্ণা দেবী, এটাও ভুল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়েছিল, এটা ঠিক। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটাও ঠিক। রাজতরঙ্গিনী, এটা হবে বিভাগ ক এর স্তম্ভের সঙ্গে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রাজতরঙ্গিনী বর্তমান ভারত, কাঙাল হরিনাথ জাতীয় শিক্ষা পরিষদ। খ স্তম্ভে রয়েছে 1905 খ্রিস্টাব্দ, হরিনাথ মজুমদার, বিবেকানন্দ, কলহন। রাজতরঙ্গিনী হবে কলহন, বর্তমান ভারত হবে বিবেকানন্দ, কাঙাল হরিনাথ হবে হরিনাথ মজুমদার, জাতীয় শিক্ষা পরিষদ 1905 খ্রিস্টাব্দে। যদিও এটা 1906 খ্রিস্টাব্দ হওয়ার কথা জাতীয় শিক্ষা পরিষদ। ব্যাখ্যা বিবৃতি নতুন শহর গড়ে তুলেছে
নিজেদের জীবনকে গতিময় ও সহজ করে তোলার জন্য, জীবনের প্রয়োজনে খাদ্যকে আরও সহজলভ্য করার জন্য নতুন নতুন শহর মানুষ গড়ে তুলেছে নিজেদের জীবনকে গতিময় ও সহজ করে তোলার জন্য। ব্যাখ্যা 1। এরপরে নীল নাটকটিতে বর্ণিত হয়েছে শ্রমিকদের দুঃখের কথা, নীল চাষিদের অত্যাচারের কাহিনী। এটা হবে ব্যাখ্যা 2। এরপরে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না। চার্লস উইলকিন্স একাই বাংলা হরফ নির্মাণ করেছিলেন। বাংলা হরফ নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। ব্যাখ্যা 2। বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে। ব্যাখ্যা 1। বর্ণপরিচয়ে ভাষা নির্দিষ্ট রূপ নেয়। বর্ণপরিচয় একটি নীতিবোধমূলক সাহিত্যগ্রন্থ। বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। এটা হবে ব্যাখ্যা 1। বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করেছিল। বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা। বর্ণপরিচয় ভাষা নির্দিষ্ট রূপ নেয়। ব্যাখ্যা 1।